আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব টেম্পোরারি অ্যাকাউন্ট এবং পার্মানেন্ট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। এই যে আপনারা অ্যাকাউন্টিং সাইকেলটা দেখতে পাচ্ছেন, এখানে 7 নম্বরে যখন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো তৈরি করে ফেলি একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার পরে আমাদের ক্লোজিং এন্ট্রি দিতে হয়। এবার কোন অ্যাকাউন্টগুলোর জন্য আমাকে ক্লোজিং দিতে হয়? আমাকে হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্টের জন্য আমাকে ক্লোজিং এন্ট্রি দিতে হয়। টেম্পোরারি অ্যাকাউন্টকে নমিনাল অ্যাকাউন্টও বলা হয়। যেই অ্যাকাউন্টগুলো শুধুমাত্র একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের সাথে রিলেটেড, সেটাকে আমরা টেম্পোরারি অ্যাকাউন্ট বলি। যেমন আমি হয়তো বা 2018 সালের জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ফেলেছি। এবার এই 2018 সালের সাথে রিলেটেড যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং, এগুলো হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট। অর্থাৎ এই অ্যাকাউন্টগুলো শুধুমাত্র এই পিরিয়ডের সাথে জড়িত, তাই এই পিরিয়ডটা যখন শেষ হয়ে যাচ্ছে এই অ্যাকাউন্টগুলোকে আমি ক্লোজ করে দেব। এই টেম্পোরারি অ্যাকাউন্টে মূলত 4টা অ্যাকাউন্ট আসে। প্রথম হচ্ছে রেভিনিউ। যেহেতু রেভিনিউটা একটা ফিনান্সিয়াল ইয়ার বা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের সাথে জড়িত, আমি আয় করেছি শুধুমাত্র ওই পিরিয়ডের সাথে এটা জড়িত, তাই আমি কি করব, ওই ইয়ারের শেষে আমি এটাকে ক্লোজ করে দেব। ঠিক তেমনি এক্সপেন্সও ওইরকম, যেহেতু একটা পিরিয়ডের সাথে আমার খরচটা জড়িত, এটা আগামী বছর যাবে না, এটা ওই পিরিয়ডে ক্লোজ হয়ে যাবে। আর রেভিনিউ এবং এক্সপেন্সের ডিফারেন্স করলে যে নেট ইনকাম বা নেট লস আসে, সেটাও কিন্তু আমি ক্লোজ করে দেবো এই বছর। এবং আরেকটা অ্যাকাউন্ট থাকে, সেটা হচ্ছে ড্রয়িং, অর্থাৎ পার্সোনাল ইউজ করার জন্য যদি আমি টাকা বিজনেস থেকে উঠিয়ে থাকি, ওটা কিন্তু আমার আগামী বছর বা তার পরের বছরের সাথে রিলেটেড না, এটা এই বছরের সাথে রিলেটেড। এই জন্য এই বছরটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি কি করব, ক্লোজ করে দিচ্ছি। তাহলে রেভিনিউ, এক্সপেন্স অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের সাথে জড়িত যে অ্যাকাউন্টগুলো আছে এবং ড্রয়িং, এগুলোকে আমরা বলছি টেম্পোরারি অ্যাকাউন্ট বা নমিনাল অ্যাকাউন্ট। এরপর আসি পার্মানেন্ট অ্যাকাউন্টে। পার্মানেন্ট অ্যাকাউন্টের আরেকটা নাম হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট। অর্থাৎ যেই অ্যাকাউন্টগুলো শুধুমাত্র একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের সাথে রিলেটেড না, এগুলো একাধিক অ্যাকাউন্টিং পিরিয়ডের সাথে রিলেটেড। অর্থাৎ একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হলে আমরা এগুলোকে ক্লোজ করি না, পার্মানেন্ট অ্যাকাউন্টকে আমরা ক্লোজ করি না। যেমন অ্যাসেট আইটেম, অ্যাসেট বা সম্পদ, এটা কিন্তু আমরা একটা ইয়ারের জন্য না। অর্থাৎ আপনি হয়তো বা আপনার কোম্পানির জন্য মেশিন কিনেছেন, এটা নিশ্চয়ই 1 বছরের জন্য না বা একটা ইয়ারের জন্য না, এটা কিন্তু আমি আরও কয়েক বছর ইউজ করব। এই জন্য এটাকে কিন্তু আমি ওই যেই বছর আমি অ্যাসেটটা কিনলাম সেই বছর কিন্তু ক্লোজ করে দেব না। এইটা আমার পার্মানেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এটা আমার কয়েক বছর ধরে চলবে। ঠিক তেমনি লাইবিলিটি সাধারণত যেগুলো লং টার্ম লাইবিলিটি হয়ে থাকে সেগুলো কয়েক বছরের জন্য হয়ে থাকে। আবার ক্যাপিটাল আমি এই বছর আমি হয়তো বা 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, এটা নিশ্চয়ই আমি 1 বছরের জন্য ইনভেস্ট করি নাই, এটা আমি কয়েক বছর ধরে বা আমার বিজনেস যতদিন আছে আমার এই ইনভেস্টমেন্টটা থেকে যাবে। সো যেই অ্যাকাউন্টগুলো আমার একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য না, আমার কয়েকটা অ্যাকাউন্টিং পিরিয়ডের সাথে রিলেটেড, যেগুলোকে আমরা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের পরে ক্লোজ করি না, সেগুলোকে আমরা বলছি পার্মানেন্ট অ্যাকাউন্ট বা রিয়াল অ্যাকাউন্ট। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ভিডিওগুলো মিস করে গেলে নিচের ডেসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক খুঁজে পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।